পড়ে গেলেন আমার শ্রীমান গৌর সুন্দরের সেই বৃন্দাবন লীলার কথা। বাবা, ভারতের ভূমিতে যে বৃন্দাবন আছে, এই বৃন্দাবনে যেতে হলে অনেক সময় লাগে এবং সেখানে যেতে হলে পাসপোর্ট ভিসা করতে হয়, তাই না? আর টাকা ছাড়া এই বৃন্দাবনে কিন্তু যাওয়া যায় না। আজকের মতো এই নববৃন্দাবন আমাদের কমিটির দাদা ভাইরা এই চাঁদের বাজার, বৈষ্ণবের বাজার, এই নববৃন্দাবন স্থাপন করেছে। হাজার হাজার টাকা খরচা করে, অক্লান্ত পরিশ্রম করে, হয়তোবা অনেক জায়গায় তারা ভিক্ষাও করেছে। কেননা মহাপ্রভু ভিক্ষার চাল ছাড়া কখনো সেবা গ্রহণ করে না। প্রভু কার গো? প্রভু তো কাঙালের। প্রভু বললেন আমি যার তার নয়, আবার যার তার, যে জন্য আমার হয়ে যায়। বললেন আমি জন্মের মতো তার হই, জগতে যে আমার নয় আমি তো তার হই না। ভক্তি ভরে ডাকে আমায় যেজন, সদ্গুরু আশ্রয় করেছে যারা, এবং যারা হরিনামকে ভালোবাসে। বাবা, হরিনামকে ছাড়ানোর জন্য ছোট্ট ভক্ত প্রহ্লাদ হেমাদন্দ বাহু তুলে হরিনাম গাইতেন। তার পিতা হিরণ্যকশিপু নিজের পিতা হয়ে হরিনাম ছাড়ানোর জন্য বুকে পাথর চাপা দিয়েছেন। হরিনামকে ছাড়ানোর জন্য হাতির পায়ে নিচে দিয়েছিলেন। নামকে ছাড়ানোর জন্য আগুনের কুণ্ডলে দিয়েছিলেন, সর্প দিয়ে দংশন করাইছিলেন, বাঘের মুখে দিয়েছিলেন, আরো কি করেছিলেন জানেন? ওই বালকটিকে বিষ পান করাইছিলেন। কিন্তু কৃষ্ণ নামের বিষ যারা একবার পান করে থাকে, কৃষ্ণ নামের যাদের দেহ গড়া, নামের ধ্বনি শোনা মাত্র সেই ভক্তরা আত্মহারা, তাদের মায়ার ঘরে কখনো প্রাণ থাকে না, তাদের সংসার ভালো লাগে না। তারা কি করে জানো বাবা? তারা এই নদিয়ার মাঝে কেঁদে বেড়ায়, বলে আমরা কোথায় গেলে ভক্তির সঙ্গ পাবো, বলে বলে আমরা কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ আমরা কোথাও গেলে ভক্ত বলো সেদিন আমার ভাগ্য
ভাগ্যে আর হবে কি না বলো সেদিন আমার ভাগ্যে হবে কি না সেই দিন আমার ভাগ্যে হবে হবে কি না বলো সেই দিন আমার ভাগ্যে কি হবে কি না ভক্তের চরণ ধুলি আমার পাপী অঙ্গে মাখা আমার ভাগ্যে হবে হবে কি না ভক্তের শরণ ধুলি এই পাপি রঙ্গে মহা গৌর হরিব আমার ভাগ্যে হবে দিবানা হবে বাবা এখানে কীর্তন আছে বিধায় আপনাদের মতো বৈষ্ণব আছে, কিন্তু কীর্তন না থাকলে এখানে কি আর কেউ থাকবে? কেউ থাকবে না। থাকবে কি গো বাবা? মায়েরা থাকবে হলো বৈষ্ণবের চরণ ধুলি, আর ওই বৈষ্ণবের চরণ ধুলি ভক্তরা অঙ্গে মাগবে আর বলবে, হাই রে আমাদের গোনা দিন ফুরে গেল, কার কখন মানব তরি অচল হবে, অচল হবে। হয়তো আমি আর ভক্ত সঙ্গ করতে পারবো না, করতে পারবো না, আমি আর ভক্তের চরণ সেবায় লাগতে পারবো না। হে ভক্তগণ, তুমি আবার যদি আমায় মানব কুলে পাঠাও, তোমার কাছে আমি আর কোনো ধন চাই না, আমি চাই শুদ্ধ কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জনম, জনম পেয়ে আমি যেন ভক্ত সেবায় লাগতে পারি। আমি তোমার কাছে যদিও কামনার বর্ষে কোনো ধন চেয়ে থাকি, চাইলে যেন কোনো ধন দিও না। তাই তো বিজয় সরকার একটি গানের ছন্দে বুঝিয়ে দিলেন ভক্তদের, আমায় চির কাঙ্গাল
করে দাও ধরা। ও বান্ধব রে চিরকাঙ্গাল আমায় করে দাও ধরা। আবার যদি পাঠাও দয়াল গৌর হরিব এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আবার যদি পাঠাও দয়াল সবাই ধুলি মাখো মা, সবাই ধুলি মাখো। এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ওরে জন্ম দিও আমি মুচি হলে হব সুচি রে। আমি মুচি হলে হব সুচি রে। দয়াল রে আমি মুচি হলে হব সুচি রে। আমার মা যদি কৃষ্ণ অনুরাগী রাগী হয় চিরকাল করে দাও ধরা। আমি মুচি হইলে দয়াল রে হরি বল। ডাকি হই আমায় চির কাকাল করে দেখ আজ আমি কাঙ্গাল বেশে এই না দেশে দেশে ঘুরিয়া বেড়াই। আরে নিথয় এমনি করে রে ও যেন ভক্ত সঙ্গ
কাঙ্গাল বেশি দেশে করে জানো আমার ভক্তের সঙ্গ আমায় সঙ্গ ছাড়া কেউ কোনদিন করে তোমরা করো না হে আমার সঙ্গ ছাড়া সবাই ধুলি মাখো আর ভাবতে হবে কিনা সঙ্গ ছাড়া জনমে নাই প্রতি জন্মে জন্মে ভক্তি সঙ্গ ছাড়া কোনদিন করো আরে কেউ করো না একবারে সভক্ত আমার পক্ষে একবারে সভক্ত আমার পক্ষে একবারে সভক্ত আমার পক্ষে আমি তাপিত পরাণ শীতল করি একবারে সভক্ত আমার পক্ষে এসো ওই না তবে করো শীতল করি একবারে সভক্ত আমার পক্ষে ওরে কখন করে যে মানব তরি আরে অচল হবে একবারে সভক্ত আমার পক্ষে এসো কখন আসল করি মানব করি অচল হবি সভক্ত আমরা সঙ্গ করি ওই যে ভবের বেলা কার কখন এই মানব দেহ বেলা ডুবে যাবে একবারে সভক্ত আমার পক্ষে এসো একবারে